হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে হাজির ইলানা বিউটি সালন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে। আজকে ওয়েদার সাথ দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। বসন্ত এসে গেছে, বসন্ত ছোঁয়া আমাদের লাগছে। আমাদের ওয়েদার চেঞ্জ হলে পরে ঠিক প্রচণ্ড ঠান্ডার থেকে আমরা একটু কিন্তু হাফ ছেড়ে বেঁচেছি, কারণ এবছরের মতো ঠান্ডা বোধহয় বহুদিন পড়েনি, যেটা আমরা এনজয় করতেও পারিনি। কারণ আমরা মোটামুটি গরমটাই বেশি পাই, ঠান্ডা কম পাই। অতিরিক্ত ঠান্ডাটাও মনে আমাদের কাছে অসহ্য লাগছিল। আর তখন কিন্তু স্কিনের সমস্যা প্রচুর বেড়ে গিয়েছিল, হেয়ারের সমস্যাও বেড়ে গিয়েছিল। স্কিন তো বিশেষ করে প্রচণ্ড ফেটে যাচ্ছে, প্রচণ্ড ড্রাই, কীভাবে মেনটেন হবে কেউ বুঝতেই পারছিল না। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম। ঠোঁটে প্রচণ্ড ক্র্যাক আসছিল, ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, পা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, এইরকম স্টেজে আমরা গিয়ে পৌঁছে গিয়েছিলাম। তো তার থেকে একটু হাফ ছেড়ে মনে হয় বেঁচেছি। এটাই এখন বন্ধুরা আমার মনে হয় এটা একটু দেখা দরকার যে আমরা এই যে গ্লো, এই যে ব্রাইটনিং, লাইটনিং, এই যে ব্যাপারগুলো সর্বক্ষণই আমাদের একটা, কিন্তু আমার কাছে যত ফেশিয়াল করতে আসবে বা যারা স্কিন কেয়ার করতে আসছে প্রত্যেকের একটা কথাই, ম্যাম ব্রাইটনিং চাই, ম্যাম লাইটনিং চাই, প্রচণ্ড গ্লো চাই, আমার অকেশন আছে, আমাকে গ্লো আনতেই হবে, এই যে মানে মাস্ট বি, এরকম একটা ব্যাপার যে থাকে তাদের মধ্যে। সেই জায়গাটা কিন্তু এত রাতারাতি কিন্তু আসে না, একটু সময় লাগে, সব কিছুই সময় লাগে। সময় সাপেক্ষ যেগুলো হয় সেগুলো কিন্তু লং টাইম স্টে করে, যেগুলো চটজলদি হয় সেগুলো কিন্তু ক্ষণিকের মতো হারিয়েও যায়। সেই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কী করে লং টাইম স্টে করাবো। সেই দিকটা যদি আমরা যেতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিনও ভালো থাকবে, হেয়ারও ভালো থাকবে, আমরা প্রচণ্ড বেনিফিটেড হব। তা এখন গ্লো করতে গেলে পরে আমাদের অনেক কিছু মাথায় রাখতে হবে, কীভাবে আমরা গ্লোটাকে আনবো। কিন্তু ওই কিনে কেটে করবো না, আমরা বাড়িতে বসে করব, এই ব্যাপারটা কিন্তু অনেকের মাথায় থাকে। এখানে আমার মনে হয়, যদি মনে হয় যে হ্যাঁ বাড়িতে বসে আমি করতে চাই, আমি ছোটো ছোটো কিছু কিছু টিপস তো নিশ্চয়ই দেবো। কিন্তু এই গ্লো আনতে গেলে আমাদের ইন্টারনাল সিস্টেমটাকে ঠিক রাখতে হবে। ফ্রুটস খান বেশি করে, অবশ্যই খাবেন। খাওয়া দাওয়া একটা গ্রিন ভেজিটেবল রাখতেই হবে। এখন ভেজিটেবল ভীষণ পরিমাণে কিন্তু পেস্টিসাইড দেওয়া থাকে, আমরা জানি। শুধু গ্রিন ভেজিটেবল নয়, প্রোটিন যে কোনো মাছ মাংস জাতীয় হোক না কেন প্রচণ্ড পেস্টিসাইড দেওয়া থাকে, সেগুলোকে আমাদের প্রিপারেশন করতে হয়, তারপরে আমাদের খেতে হয়। তো সেগুলো তো করবো ডেফিনেটলি, কিন্তু খাওয়া দাওয়ার সিস্টেম থাকবে। ওভার কিছু আমরা মিল নেব না, যেগুলো আমাদের কিন্তু আর অস্বস্তি হবে। বা খাওয়া দাওয়ার পরে আমাদের অন্তত মানে কিছুটা জায়গা রাখতে হয়, যেটা আমাদের জলটাকে খেতে পারি হয়তো 1 ঘন্টা বাদে আমরা যখন জল খাবো তখন সেই জায়গাটা রাখতে হবে। খুব বেশি ভরপুর খাওয়া উচিত না, সেটা কিন্তু ডাইজেস্ট হয় না, তাই না? এটা আমরা জানি, অনেকেই জানেন এটা, তাও আমি বললাম এটা করতে হবে। আর চিবিয়ে খাবেন, খেতে বসে কখনো জল খাবেন না। আর 1 ঘন্টা বাদে, 1/2 ঘন্টা আগে জল খাবেন এবং 1 ঘন্টা বাদে জল খাবেন, এটা করতে হবে। প্রত্যেকটি খাবার চিবিয়ে খেতে হবে। জল খেতে গেলে যখন এমনিও জল খাবেন, খেতে বসে নয়, তখনও বসে খাবেন, যাতে জল যদি আমরা দাঁড়িয়ে খাই তাহলে কিন্তু আমাদের নিতে প্রবলেম এসে যায় অনেক সময়। সেই জন্য জলটাকে আমাদের বসে খেতে হবে এবং সিপ করে খেতে হবে। হয়তো বাইরে গেলে আমরা এখন বটল ইউজ করতে শিখে গেছি, আগে যেটা ছিল না। যেখানে যাই না কেন সেখানে গিয়ে আমরা গ্লাসে জল খেতে অভ্যস্ত, কিন্তু এখন জল খাওয়ার সেই গ্লাসে খাওয়া ব্যাপারটা উঠেই গেছে প্রায়। আমি বলবো যখন ঘরে থাকবেন চেষ্টা করবেন যে একটু গ্লাসে করে, জাগ থেকে গ্লাসে জল ঢেলে আমরা সিপ করে খাবো, এটা কিন্তু করা দরকার। তাতে কিন্তু প্রপারলি আমাদের ফুড পাইপটাও ভেজে ডাইজেশনও খুব ভালোভাবে হয়। এগুলো কি ছোট্ট ছোট্ট জিনিস, বাট এগুলো অনেক কাজ দেয়, অনেক কিছু উপকার দেয় আমাদের, আমরা ভুলে যাই এগুলো করতে হয়। এগুলো করলে কিন্তু উপকার পাওয়া যায়। তা ফ্রেন্ডস, আমি বলবো যে গ্লো পেতে গেলে পরে কফি যখন আমরা খাই, তখন আমরা কফি যখন সিপ দিচ্ছি বা কফির যে স্মেলটা আসছে, আমাদের কীরকম হয়, প্রচণ্ড এনার্জি আসে, প্রচণ্ড মনে হয় কফি খাচ্ছে। এই যে একটা ইমেজ, এই যে এনার্জি একটা ব্যাপার বডিতে আমাদের চলে আসে, এটা কিন্তু যখন আমরা ফেস প্যাক লাগাবো তখনও কিন্তু সেম আমাদের কিন্তু এনার্জি আসবে। প্রত্যেকটি নার্ভ কিন্তু সচেতন হবে ডেফিনেটলি, তখন কিন্তু খুব ভালোভাবে নার্ভগুলো ওয়ার্ক করবে, আর তখন আমাদের কিন্তু গ্লো ফিরে আসবে। একদম মানে একটা সত্য কথা বলছি, কফি প্যাকের মতো এত ভালো প্যাক কিন্তু গ্লোয়িং প্যাক নেই। কফি এতটাই ভালো কাজ করে গ্লোয়ের ক্ষেত্রে। তো আপনারা কিন্তু ঘরে প্রত্যেকে মোটামুটি কফি থাকে, কফি দিয়ে এবার গ্লোয়ের জন্য বা এই যে ব্রাইটনিং লাইটনিং এই যে ডিমান্ডটা, এটা কিন্তু ফুলফিল করতে পারবেন। কেমন? তো কফি প্যাক তৈরি করতে গেলে কীভাবে করবে, বেস কী লাগবে? শুধু কফি লাগালে তো চলবে না, তাই না? কফি লাগাতে গেলে এবার আমাকে বেস নিতে হবে, কিছু না, ময়দা নেবেন। ময়দাটাকে, গুঁড়ো ময়দা টেবিল চামচে 1 চামচ নিচ্ছেন। আপনি হয়তো দুটো হাতে আর মুখে আপনি প্যাক লাগাচ্ছেন। ময়দা নিচ্ছেন, তার সঙ্গে 1 চামচ মিল্ক পাউডার নেবেন। দুটো ভালো করে মিক্স করবেন, খুব ভালো করে মিক্স করবেন, করে রোজ ওয়াটার দিয়ে, আর কফি পাউডার টিস্পুনের 1 স্পুন নেবেন, আর রোজ ওয়াটার দেবেন, দিয়ে ভালো করে ফেটাবেন। আর 1 চামচ টেবিল স্পুনের 1 চামচ অ্যালোভেরা জেল নেবেন। যেহেতু আপনি হাতে, ব্যাকে, গলায়, মুখে দিচ্ছেন,
পরিমাণটাও আপনার বেশি দরকার। অ্যালোভেরা জেল নিচ্ছেন, কফি পাউডার নিচ্ছেন, ময়দা নিচ্ছেন, দুধ নিচ্ছেন বা গোলাপ জল নিচ্ছেন, দিয়ে ওটাকে গুলছেন, অ্যালোভেরা জেল নিচ্ছেন আর কফি পাউডার নিচ্ছেন, সব একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিয়ে এবার পুরো মুখে, গলায়, নেকে সব লাগাবেন, যে কোনো এক্সপোজ এরিয়াগুলো লাগাবেন। লাগিয়ে মিনিমাম আপনাকে আধ ঘন্টা রাখতে হবে, পুরো জিনিসটা একদম টেনে যাবে। তারপরে লিউকওয়ার্ম ওয়াটার মানে হালকা ঈষদুষ্ণ গরম জল দিয়ে আস্তে আস্তে রাব করে 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 খুব ভালো করে তুলে ফেলবেন। এই যে আমি কথাটা বললাম যে কফি খেলে আমাদের এনার্জি আসে, কফি আমাদের খুব ফ্রেশ লাগে, খুব এনার্জেটিক লাগে, মনে হচ্ছে হ্যাঁ কফি খাচ্ছে, এই যে স্মেলটা এটা নিতেই কিন্তু সকলেই ভালো লাগে, তাই না? হয়তো কফি অনেকে খায় না, যে হ্যাঁ ভীষণ কফি খেলে ভীষণ ড্রাইনেস এসে যায়, অতিরিক্ত যদি কফি খাওয়া হয়, একটু একটু খাওয়া ভালো, কিন্তু অতিরিক্ত খেলে পর অনেক সময় ড্রাই হয়ে যায়, কনস্টিপেশন এসে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো কিন্তু মাঝে মাঝে খাওয়া দরকার, এবং রেগুলার যদি আমি একবার কফি খাই তাতে কোনো ক্ষতি হয় না। আর আদার্সগুলো যদি আমি মেনটেন করি, তো কফি পাউডার দিয়ে প্যাকটাকে কিন্তু আমার মনে সপ্তাহে 2 দিন 3 দিনও লাগাতে পারেন, তাতে কিন্তু স্কিনটা গ্লো করবে। প্যাকটা যখন তোলা হলো সঙ্গে সঙ্গে ময়শ্চারাইজিং লোশন লাগাতে হবে অবশ্যই, তাহলে কিন্তু স্কিনের ওই ড্রাইনেসটা থাকবে না। আর এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস দেওয়া হলো, সে দুধ যেমন ময়শ্চারাইজিং করছে, অ্যালোভেরা জেলও ময়শ্চারাইজিং করছে, এই দুটো তো এমনি স্কিনকে হাইড্রেট করছে। এগুলো কিন্তু এগুলো মধু, এগুলো কিন্তু সবসময় হাইড্রেট করে স্কিনকে ময়শ্চারাইজিং এফেক্টটা দেয়। তো এটা করে সপ্তাহে অন্তত আমি বলবো 3 দিন করে আপনারা লাগান। যে সমস্ত জায়গাগুলো ট্যান পড়ে গেছে সেগুলোও চলে যাবে, স্কিনকে অনেক গ্লো করবে, স্কিন গ্লো করবে, হেলদি রাখবে এবং স্কিনের ব্রাইটনিং আবার ফিরে আসবে। তো এটা করুন, ভালো থাকুন। আর তার সঙ্গে আরেকটা আমি বলছি, এটা তো কফি দিয়ে যেমন করলেন, আবার কফি দিয়ে আরও একটা বলছি, ফ্রুট জুস দিয়ে করবেন। কীভাবে করবেন? গাজর ভালো করে গ্রেট করবেন, গাজর গ্রেট করে জুসটা বার করে নেবেন। 1 চা চামচের মতো গাজরের রস দিচ্ছেন, 1 চা চামচ আপনি কাঁচা হলুদের রস দিচ্ছেন, 1 চা চামচ আপনি শসার রস দিচ্ছেন। এই 3টি রস একসঙ্গে মিক্স করবেন, করে খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়ে অ্যালোভেরা জেল 1 চামচ আর কফি পাউডার 1 চামচ, 4 চামচের দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপর সেই প্যাকটা লাগান। মুখে লাগাবেন, মুখে, নাক মানে গলায়, পেছনে, নেকে এগুলো লাগাবেন, যে এরিয়াগুলো ভিজিবল সেগুলো লাগিয়ে অন্তত 20 মিনিট রাখবেন, তারপর রাব করে ধুয়ে ফেলবেন। ফ্রুট জুসের সঙ্গে কফি দিয়ে ইউজ করুন, ভীষণ ভালো উপকার পাবেন, খুব ভালো আপনার ব্রাইটনিং আসবে। এবং আমরা জানি যে কিছু কিছু আমাদের ফ্রুটস আছে যেগুলো আমাদের কিন্তু স্কিনকে খুব ভালো গ্লো আনতে সাহায্য করে। আর যদি আমাদের মনে হয় যে হ্যাঁ গ্লোয়ের সঙ্গে আমাদের যেমন ব্রাইটনিং দরকার, ফেয়ারনেস দরকার, তার সঙ্গে একটা গ্লো দরকার। ব্রাইটনিং অনেক স্কিন আছে খুব ব্রাইট বাট গ্লো নেই, এরকম কিন্তু প্রচুর স্কিন দেখা যায়, গ্লোটাও মাস্ট। গ্লো না থাকলে, যদি স্কিনে শাইন না থাকে, তাহলে সেই স্কিন কিন্তু নির্জীব হয়ে যায়, যতই ফেয়ার হোক না কেন। সেই জন্য দুটোই দরকার, যেহেতু ব্যালেন্স করে আপনারা প্যাকগুলো লাগাবেন। এটা করুন, জল বেশি করে খান, ফল খান, সবজি খান এবং নিয়মিত ঘুমোন। 6 থেকে 8 ঘন্টা ঘুমোবেন, আর ঘুমটা যেন একদম সাউন্ড স্লিপ হয় সেদিকে খেয়াল রাখবেন অবশ্যই, কেমন? এটা করবেন। আর ঘুমটা যেন সাউন্ড স্লিপ হয়। সকালবেলা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠবেন, এক্সারসাইজ করুন, মেডিটেশন করুন, একটু যোগা প্রাণায়াম করুন, ভীষণ ভালো থাকবেন। আর মোটামুটি এইগুলো যদি আমাদের রেগুলার বেসিসে থাকা যায়, তাহলে কিন্তু স্কিনের গ্লো কখনোই খারাপ হবে না। এবং স্কিন ভালো থাকলে মন ভালো থাকে। আয়নার সামনে যখন নিজেকে দেখি, হ্যাঁ আমাকে ভালো লাগছে দেখতে, এই যে ভালো লাগা ব্যাপারটা আমাদের কিন্তু অনেকটা কাজ করে, হ্যাঁ ভিতর থেকে কাজ করে, যে আমাকে সুন্দর লাগছে, আমাকে ভালো লাগছে, এই ব্যাপারটা দেখতে কে না ভালোবাসে? প্রত্যেকেই ভালোবাসি আমরা। সেই জন্য নিজেকে ভালোবাসতে হবে। আর নিজেকে বাসা মানেই হচ্ছে প্রত্যেকটি রুটিন ঠিকমতো মেনটেন করতে হবে। এটা করলেই কিন্তু নিজেকে ভালোবাসা হবে, তাই না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করুন। আর যদি ইলেনাতে আসতে চান তাহলে অবশ্যই কিন্তু নিচের যে ফোন নাম্বারটা রয়েছে, মোবাইল নাম্বারটা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার সঙ্গে। যা কোয়ারিজ আছে নিশ্চয়ই আমি হেল্প করব। আর এটা হচ্ছে গড়িয়া 5 নম্বর বাস টার্মিনাসে একদম উল্টো দিকে, ইন্ডিয়ান ব্যাংকের নিচে ইলেনা বিউটি সালন। আমার ওখানে 3টে ব্রাঞ্চ রয়েছে, একটা ফ্যামিলি সালন রয়েছে, একটা রয়েছে হচ্ছে মহামায়াতলা, একটি ব্রাঞ্চ রয়েছে, আর একটি গড়িয়াতে রয়েছে। আপনারা যখন যেরকম সময় মনে হবে আসবেন, অবশ্যই একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন। আমি আপনাদের স্কিন স্ক্যান করে অ্যানালিসিস করে তবে আপনাদের ট্রিটমেন্ট দেবো। যার যত সমস্যা হোক না কেন, ইলেনা সবার জন্য, আর আপনারাও আমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওর জন্য।